দেখো আজকে তোমাদের ক্লাসটা হলো সামাজিক বিজ্ঞানের এবং এটা ছেলেমেয়েরা অ্যাভেলেবেল আমি দিচ্ছি তোমাদের দ্বাদশতম অধ্যায়ের বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতার এই ক্লাসটা হচ্ছে এখন বর্তমান যুগে কোনো রাষ্ট্রই এককভাবে তার প্রয়োজন মেটাতে পারে না এই জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এই জন্য আমাদের বিভিন্ন সহযোগিতার জন্য জাতিসংঘ নামে একটা সংগঠন তৈরি হয়েছে সারা বিশ্বের প্রায় সকল রাষ্ট্রই কিন্তু জাতিসংঘের সদস্য। পরবর্তীতে আসল থেকে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং এর ক্ষেত্রে তাহলে আমাদের যে আঞ্চলিক সহযোগিতা করবে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা যে সদস্য বিভিন্ন রাষ্ট্রের লাভটা কেন এটা করতে দেখো বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা এবং প্রয়োজন বিভিন্ন রকম। কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে তার কোনো প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। অথচ সমস্ত প্রয়োজন ও সমস্যার সমাধান না বলে কোনো রাষ্ট্রের জনগণ কল্যাণ ও উন্নয়ন সম্ভব। প্রতিবেশী রাষ্ট্রগুলি যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সমাধান হয়, তাই না? জি স্যার। তারপর দেখো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র কোনগুলি? আমরা যে আঞ্চলিক সহযোগিতা করবে বিভিন্ন রাষ্ট্র আমাদের কোন কোন বিষয় নিয়ে আমরা সহযোগিতা পাইতে পারি এই বিষয়গুলি একটু জানাই দিই। দেখো সেটা হলো শিল্প ও বাণিজ্য, তারপরে নিরাপত্তা। নিরাপত্তা বলতে রাষ্ট্রীয় নিরাপত্তা, সীমানা নিরাপত্তা, জ্বালানি খাত, তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পরিবহন ও যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য চিকিৎসা, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন। এসব ক্ষেত্রে আমরা এই আঞ্চলিক সহযোগিতা পেতে পারি। তোমাদের দেখো একটা মাইন্ডসেট একটা হচ্ছে দেখো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলি কোনগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ এদিক থেকে দেখো দেখো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র কোনগুলি দেখো আবার ওইটাই দেখানো হচ্ছে। শিল্প বাণিজ্য, নিরাপত্তা দেখতেছো? হ্যাঁ লেখা দরকার আছে, এটা বই আছে, বই খুলে নেব পারো। শিল্প বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন, জলবায়ু পরিবেশ উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য চিকিৎসা, তথ্য প্রযুক্তি। চিত্র এগুলো দেখালাম। তারপরে আমরা যাই দেখো উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো কি কি? অবস্থানগত সুবিধার ভিত্তিতে জাতিসংঘ, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন আছে। দেখেন উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা একটা কি সাকটা মানে কি? সাকটা হলো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটার পূর্ণ রূপ হইছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সংস্থাটার নাম কি? এই চিত্র দেখে বলা যায় না? সার্ক। জি স্যার, সার্ক। সার্ক কি? সার্ক। এটা কি এশিয়া? এটা আসিয়ান। 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 এটা কি? এই সংস্থার নাম কি? ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। আসিয়ান ইউনিয়ন। আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর দেখো এই সংস্থা কোন ধরনের সংস্থা? আন্তর্জাতিক।
আঞ্চলিক সহযোগিতা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে আবার আমি বিস্তারিত যাচ্ছি। আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখানে এই স্যার এশিয়ান এন্ড ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বলতে পারবো না, এশিয়ার মানচিত্র সম্পর্কে এবং সার্ক চিহ্নিত করতে পারবে। জায়গাটা তোমাদের চলে যাই, এটা কি দেখছি সার্ক না? মানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে সুবিধা দেয়। এই সার্কের অন্তর্ভুক্ত যতগুলি দেশ আছে প্রত্যেকে পরস্পরকে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন সহযোগিতা। ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, আর মিয়ানমার। পর্যবেক্ষক হিসেবে দেখো সার্কের পুনরূপ কি আবার দেখো, South Asian Association for Regional Cooperation. বাংলাদেশ, বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। তারপরটা কে বলতে পারবে? আচ্ছা, তারপরটা কি? আফগানিস্তান। এগুলো সার্বভৌম দেশ। কয়টা দেশ এখানে? কয়টা দেশ? স্যার এখানে স্যার 8টি। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, 8টা দেশ আছে। স্যার এখন তো মিয়ানমারও যুক্ত হইছে। হ্যাঁ, এটা এখন আসেনি। জি স্যার, মিয়ানমারও যুক্ত হইছে। এখন তোমরা কাজ করতে হবে না, দেখো সার্কের পুনরূপ এই মাত্র পড়ে বলো তো। South Asian Association for Regional Cooperation. আবার মিলে South Asian Association for Regional Cooperation. Association for Regional সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। হলো সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? একটা হলো সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারপরে আসছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃনির্ভরশীলতা গড়ে তোলা। অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। তাহলে আমাদের কিন্তু বেশ কটা আমরা কাজ পাই। আরেকটা কি? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা একটু দূরে বলেন তো কিচ্ছু বুঝি না। দেশগুলোর মধ্যে কি বিরোধতা না, এক দেশের সাথে আরেক দেশের ঝগড়াঝাটি হয় বা কোনো কিছু নিয়ে মনে কিছু বুঝি না, এরকম একটা সম্পর্ক হয় বা পানি সীমান্ত নিয়ে হয়, তাই না? সীমান্ত নিয়ে গোলাগুলি হয়, এইসব নিয়ে একটু বিরাজমান এইগুলো অন্য 7টা দেশ বা অন্য 5টা দেশ মিলে আলোচনা করে পারস্পরিকভাবে সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করে, এটি বলে। তারপরে কি এটা কি দেখতেছ? এটা কি স্যার? একটু দূরে বলেন স্যার, কিচ্ছু বুঝি না। স্যার এটা সার্কের সদর দপ্তর। কোথায় অবস্থিত? স্যার নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালে
রাজধানী কাঠমান্ডুতে কাঠমান্ডুতে স্যার। নেপালের রাজধানী কাঠমান্ডুতে। জোরে বলেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে না, দেখা যাচ্ছে না? তারপরে দেখো জি স্যার। জি স্যার। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, ওই ম্যাপটার দেশ কোনটি কোথা অবস্থিত ম্যাপটার সাথে দেখানো হয়েছে। তুই একটু তারপর দেশগুলির মানচিত্র। আরেকবার কথা নিয়ে আসে আজকে শনিবারে। এবার কষ্ট হয়েছে না? মানচিত্রটা দেখো, কষ্ট হয়েছে? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ভারত, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ। শনিবারে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা এখন দরকার নাই তোমাকে। গরু বুধবারে ভালো এলো এখন তোমরা কিন্তু ওই এই কাজটাই ছাত্রছাত্রীরা লেখে আবার দেখাচ্ছি। আসিয়ান শব্দ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1968 সালে 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া 10টি দেশ, তাই না? কত সালে? 1968 সালে। কোন তারিখে? 8ই আগস্ট আসিয়ান। ইংরেজিতে পড়বে, এটা আশা করি। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ এশিয়ান না, নোটেশন। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। Association of Southeast Asian Nations. Association of Southeast Asian Asian Nation. স্যার এশিয়ান এর পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। হ্যাঁ, এটা বই আছে। বই আছে। কিসের মানচিত্র? প্রতীক না, কার? আসিয়ান। আসিয়ানভুক্ত 10টা দেশের নাম লেখো। ইন্দোনেশিয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, আর একটু জোরে বলেন স্যার, কিছু বুঝি না। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। যে বলছো স্যার আমি দেখতে পারো না। স্যার আমি বলছি আমি ডিভাইসের প্রবলেম আছে। পড়ছো, তার ডিভাইস ঠিক আছে, সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর হয় পড়ছো, সুন্দর। জি স্যার। আরেকবার পড়ো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর। ইন্দোনেশিয়া, মায়ানমার, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার। এবার তোমরা মিউট করে চুপ থাকো। শোনো, বাবা আমার কথা শোনো। দেখো, এই যে 10টা দেশ, তারা কি আসিয়ান সংগঠনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, একটু মিউট করো। আমি কথা বলে মিউট করে রাখি। দেখো, এই ইন্দোনেশিয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর, এই 10টা দেশ কিন্তু বাংলাদেশে যেরকম সার্কভুক্ত 8টা দেশের মধ্যে সহযোগিতা করে, আসিয়ানেরও এই 10টা দেশ তারা কি পারস্পরিক বিভিন্ন সমস্যায় সমাধান করে। সীমান্ত সমস্যা হোক, আভ্যন্তরীণ সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, বা ওই প্রাকৃতিক দুর্যোগ হোক, তারা একে অপরকে কি বিভিন্নভাবে সহযোগিতা করে। ঠিক আছে? জি বলো।
তারপর আমরা তারপর দেখি জি স্যার। হ্যাঁ, এই যে একটা চিত্র দেখা যাচ্ছে না, ছবি, বড় একটা বিল্ডিং না, অনেক বড় অফিস। দেখো এটা কিসের অফিস? আসিয়ানের সদর দপ্তর। আসিয়ানের সদর দপ্তর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। বলছিলা যে স্যার এটা কি সদর ঠিক আছে? ইংলিশটা একবার দেখো, মিলায় নাও, দেখো ঠিক আছে। অ্যাসোসিয়েশন অফ স্যার, সাউথ আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ঠিক আছে না? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। সদর দপ্তর কোথায়? দেখো ইন্দোনেশিয়ার সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। জাকার্তায় অবস্থিত। হ্যাঁ, ওই যে 10টা দেশ আসিয়ান অন্তর্ভুক্ত, তাদের ম্যাপটাও একদম বড় করে দিলাম। দেখো ম্যাপগুলি দেখতেছ না? দেখা যাচ্ছে ম্যাপটা? অন্তর্ভুক্ত 10টা দেশের ম্যাপ। এখানে দেখো মায়ানমারের প্রতীক দেওয়া আছে। মায়ানমার কিন্তু মায়ানমার কিন্তু আসিয়ান ভুক্ত, সার্কভুক্ত না। মায়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন্স, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর। হ্যাঁ, তারপর আমি নেক্সট যাচ্ছি। দেখো সিঙ্গাপুর। দেশের মানচিত্র। এটা কিসের মানচিত্র? মানচিত্র না, এটা হলো কি? মনোগ্রাম। পশ্চিম ইউরোপের দেশগুলো সহযোগিতার লক্ষ্যে প্রথম গঠন করেছিল কমন মার্কেট। তারপর এর আওতা বেড়ে হয় ইউরোপিয়ান ইউনিয়ন। পশ্চিম ইউরোপের দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে প্রথমে গঠন করেছিল কি? কমন মার্কেট। কমন মার্কেটকে পরে তারা এর আওতা বাড়াইছে, বৃদ্ধি করছে যে আমরা আরো বিস্তৃত এলাকায় সহযোগিতা করব। সেই উদ্দেশ্যে কি হয়েছে? জি স্যার। অর্থাৎ ইউরোপের যে দেশগুলো, কমন মার্কেট, একটা সংগঠনের আওতায় নিচ্ছে। সেই সংগঠনের নাম হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং তারা আলাদা কিন্তু মুদ্রা চালু করছে, ইউরো। দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, কারণটা দেখেন। ইউ এর পূর্ণরূপ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য। ইউ এর নিজস্ব মুদ্রাও চালু করেছে, যার নাম ইউরো। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরো চলে। সদস্য দেশগুলোর নাগরিকরা আজ অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত, বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, করছো। জি স্যার। এখানে এই দেশগুলো ইউরোপে ইউ কি করছে? নিজস্ব মুদ্রা চালু করছে, আলাদা নাম দিচ্ছে ইউরোপে। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রা পাশাপাশি ইউরো চলে। ইউরোটা দেশীয় মুদ্রা চলে। অর্থাৎ শোনো, সদস্য দেশগুলোর নাগরিকেরা আজ অবাধে এক দেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে পারে। স্যার একটু চুপ থাকো। দেখো, তার মানে হলো এই 10টা দেশে, ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত 10টা দেশে তাদের নিজস্ব মুদ্রা তো চলেই, তারপরেও এই ইউরো চলে। বুঝতে পারছো? অর্থাৎ সমিতি বা সংগঠন থেকে আলাদা একটা মুদ্রা বার করতে, এইটাও সব দেশে চলে। যেমন আমাদের দেশে টাকাও চললো, আবার সার্কে যদি আরেকটা মুদ্রা থাকে এটাও চলে, এরকম আর কি। ওরাও ওদের ইউরোতেও এরকম প্রত্যেক দেশের মুদ্রাও চলে, আবার ইউরোটাও চলে। তারপরে সদস্য দেশগুলোর নাগরিকেরা আর অবাধে এক দেশ থেকে অন্য জায়গায়। দেখো, যেমন আমরা যদি এখন ইন্ডিয়া যেতে চাই বা মালয়েশিয়া যেতে চাই, আমাদের কিন্তু বিশেষ একটা অনুমোদন লাগে, তাই না? অনুমোদন লাগে। কিন্তু ইউরোপীয় দেশগুলো দেখো, এক দেশ থেকে অন্য দেশে অবাধে তারা যাতায়াত করতে পারে, থাকতে পারে, বাণিজ্য করতে পারে। তাদের এরকম একটা চুক্তি আছে। তারপরে
দেখো এই বিল্ডিংটা কিসের নাম হচ্ছে? ইউরোপিয়ান ইউনিয়নের সদর স্যার দপ্তর। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। স্যার সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ অবস্থিত। অবস্থিত স্যার ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়াম হলো ইউ একটা দেশ, ওই দেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর গঠন করা হয়, তাই না? তুমি সার্কেটটা কোথায়? সার্কেট কোথায়? ভুটানের কাঠমান্ডুতে, তাই না? রাজধানী ইউরোপিয়ান ইউনিয়ন কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। নাকি সুন্দর করবো বুয়া সুন্দর বিল্ডিং না? দেখলে যাকে ইচ্ছা করে, তাই না? জি স্যার। হ্যাঁ, বড় হয়ে যায়। জি স্যার, অনেক সুন্দর বিল্ডিং। হ্যাঁ, বড় হয়ে যায়। ভালো করে আর বিল্ডিং এর থেকে মাল দাও। আচ্ছা, তারপরে next। জি স্যার। আপনি ম্যাপ শেয়ার। ইউরোপিয়ান ইউনিয়নের দেশের মানচিত্রগুলি, কোন কোন দেশগুলি আছে এটা মানচিত্র। এখানে অনেক ছোট ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মানচিত্র। এগুলি ছোট না? ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মানচিত্র। ওই যে 10টা দেশের আলাদা আলাদা মানচিত্র। একটা দেশ, এখানে একটা দেশ, এখানে একটা দেশ, 10টা দেশের পুরো মানচিত্র। এখন তোমাদের দেখিত কাজ তো নাই, তারপর দেখো কি ধরনের থেকে তোমরা আর্জন করে আসো। কাজটা কি দিতাম তোমাদের? সদস্য দেশগুলোর জনগণের জনগণের সুবিধার মান উন্নয়ন করা। কিভাবে? এটা একটা গ্রুপ করে তোমরা এই কাজটা বাড়িতে লিখে দিবে। এখনই দলীয় কাজটা এখনই করবা। এখন তো এটা হয় না। মানে আপনি দলীয় কাজ নেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, দলীয় কাজ নেন না? দলীয় কাজ নেন, সরাসরি ক্লাসে তো নেন না দলীয় কাজ, সাথে সাথে নেন। তুমি একটু চিন্তা করে লেখো, দেখি কি লেখছো আমি জিজ্ঞেস করি। লেখো কিচ্ছু নাই। জনগণের জীবনের মান উন্নয়ন করা আর সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন করা, যে যেটা পারো ওইটাই লেখো। মানচিত্র অঙ্কন করে দেশগুলো দেখাও, দেখালা করে ওই সম্পর্কে কিছু লেখো, তাই মানচিত্র একটু 4-5 লাইন লেখো, দেখি 5 মিনিট। আর যেটা পছন্দ এটাই লেখো। সদস্য রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে লেখবা, আর সদস্য দেশগুলো জনগণের জীবনের মান উন্নয়ন। আবার আমার পড়ে শোনাই দেখে পড়ে শোনাই পাবো। দেখো চিন্তা করে লেখো, তারপর আমাকে 1-2 করে শোনাই দেবো। আর 9 মিনিট আছে স্যার, সময় কম। অসুবিধা নেই, লেখো। 9 মিনিট অনেক সুন্দর, 9 মিনিট অনেক লেখো। ওই কলা এ বলা আমার কি লেগা? কলা
কয়েক লাইন লিখতে পারছো? কয়েক লাইন লিখতে পারছো কেউ? জি স্যার। বলো কি লিখছো, কোনটা লিখছো বলো। বলো জি স্যার, জি স্যার। বলো কোনটা লিখছো। তুমি পড়ে শোনাও। ইমরান, ইমরান পড়ে শোনাও। ইমরান, ইমরান তুমি পড়ো দেখি। জি স্যার। তুমি পড়ো কি লিখছো, কোনটা লিখছো। স্যার আমার তো স্যার বেশ লাগিয়েছে স্যার, আমি আচ্ছা এসএম তারেক, তারেক লেখো, এসএম তারেক তুমি পড়ো। কে পারবা বলো, এখন একজন। স্যার আমি বলি, হ্যাঁ বলো। এশিয়ান রাষ্ট্রগুলো সামাজিক, সংস্কৃতি, অর্থনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সৌহার্দ্য সহযোগিতামূলক ভিত্তি করে কাজ করে, পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মতো প্রশিক্ষণ গবেষণা করে। বলো এবার। ওই বলতেছো না তো কেউ। সম্মিলিত থেকে আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কেন আমি বলছিলাম সদস্য রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন। তুমি দেখো, আচ্ছা এক বলতে এখন শোনো আমার কথা। সদস্য রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন। জি? আচ্ছা এখন মিউট করো, আমার কথা শোনো। যেমন কয়েক দিচ্ছে কি সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা। তা সার্কভুক্ত দেশ, আসিয়ানভুক্ত দেশ, এই দেশগুলো যে আঞ্চলিক সহযোগিতা যদি করে একজনকে এক অপরকে সহযোগিতা করে, তাহলে যদি কোনো দেশের দুর্যোগ দেখা দেয় তাহলে একে অন্যকে সহযোগিতা করে না, অর্থনৈতিক সংকট দেখা দিলে সহযোগিতা করে না, বাণিজ্য বিকাশ করে না, প্রকাশ করে না, বাণিজ্য বৃদ্ধি করে না, তারা এক দেশে আরেকটা বাণিজ্য তৈরি করে না। এইগুলি এক দেশ থেকে তুমি আমি তোমার 12টার সময় ফোন দিতেছি। হ্যাঁ মিউট করে কথা বলো, ফোন দিতেছ এক করবা না, আমার কথা শোনো। জীবনযাত্রা মান জীবনযাত্রা মিউট করো। জীবনযাত্রা মান উন্নয়ন। ভালো আছি। আচ্ছা আমি 12টার সময় ফোন দিতেছি, আপনি এখন কাটে দিয়ে ক্লাস করতেছি। দেখো সংক্ষেপে জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য পরস্পর দেশগুলোর যে সহযোগিতা করে। আমরা এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্যের জন্য যাই না, বাণিজ্য করলে কি আমাদের লাভ হয় না? লাভ হয়। মান উন্নয়ন হয় না? জি স্যার। আমাদের দেশে যখন বন্যা করা হয়, যখন প্রতিবেশী দেশগুলি সহযোগিতা করে না, এত ডলার দিলাম, এত মার্কিন ডলার সাহায্য করছে, এই সাহায্য করলে কি আমাদের যে ক্ষতিগ্রস্ত লোকেরা পায় না? এদের জীবনযাত্রা মান উন্নয়ন হলো না? যে ব্যবসা বৃদ্ধি করে, যে এমুক ব্যবসা করবো, বাংলাদেশ থেকে শ্রম নিবে, মনে করো মালয়েশিয়া শ্রম নিবে, শ্রমিক নিবে, এটা কি বাংলাদেশ জীবনযাত্রা মান উন্নয়ন হয় না? যদি শ্রমিকও নেই আমাদের দেশ থেকে মালয়েশিয়া, সেটা কি আমাদের মান উন্নয়ন হলো না? বুঝতে পারছো আমার কথা? আবার একটা দেখো, সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন। সদস্য অর্থনৈতিক উন্নয়ন দেখো, আমরা এটা ইউতে দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন দেখো, তারা প্রত্যেক দেশে নিজস্ব মুদ্রা চালু করছে, প্লাস ইউ আলাদা একটা কি মুদ্রা চালু করছে, তার নাম কি ইউরো, তাই না? তার নাম কি ইউরো। মুদ্রা চালু করছে, এতে কিন্তু ওই প্রত্যেক দেশেরই একটা লাভ আছে মুদ্রা চালু। আবার তারা যে আঞ্চলিক সহযোগিতা করতেছে, সেখানে একই ধরনের কাজ দেখো, ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা, সব দিক থেকে তাদের যে উন্নয়ন হচ্ছে, যে সহযোগিতা হচ্ছে, এটা কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে দেশে, তাই না? সেটা জনসংখ্যা বিনিয়োগ হোক,
শ্রম বিনিময় হোক, বাণিজ্য বিনিময় হোক, যেভাবেই হোক, জনসংখ্যা বিনিময় হতে পারে, শ্রম বিনিময় হতে পারে, বাণিজ্য বিনিময় হতে পারে, যেভাবে হোক, এটা কি হয়? এটা সামগ্রিকভাবে শুধু উন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন হয়। ঠিক আছে না? আমার কাছে আরো 6 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী স্টেপে যাই। কিরকম করতে হবে? কত বাজছে? স্যার গঠিত হয় কত সালে? স্যার এটা স্যার 1985 সালে ডিসেম্বর মাসে, স্যার 1985 সালে। Good, 1985 সালে। Good, very good, very good. 1985 সালে। ডিসেম্বর মাসে ওটা আমরা চাই নাই। আমরা চাচ্ছি কি স্যার যে ডিসেম্বর বাস, শুধু সনটা ডিসেম্বর মাসে। ঠিক চিনে দিবা। এগুলো স্যার, 1985 কে উত্তরটা কে দিছো? নাম কি? স্যার পরীক্ষা। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার কি বলছেন? ধন্যবাদ দিলাম। তারপর দেখো স্যার নেপালে। স্যারকে সদর দপ্তর নেপালে। নেপালে নেপাল। স্যার নেপালে। কি বলো? কে তুমি বলো? হ্যাঁ, বলো। স্যার একটা কথা বলি। বলো। কাঠমান্ডুতে। স্যার আমাদের স্কুলের আগের আবার বলো। আবার বলো, কি বলছিলে? আবার বলো। স্কুলের আগের সভাপতি যে, কি বলো? স্যার আমাদের স্কুলের আগের সভাপতি যে, এই নিয়ে আর তোমার সাথে কথা বলবো না, তুমি এই জন্য কথা বলবো না, বাদ দাও, ওইটা নিয়ে দরকার নেই, এটা দেখো আগে। ক্লাসের কথা, ক্লাসের কথা, ঠিক আছে, ওটা না। হ্যাঁ, হ্যাঁ, দেখো নেপালে, গুড, ভেরি গুড, নেপালে। ওকে, ঠিক আছে, তারপর দেখো। এবার দেখো কয়টি দেশ নিয়ে আসিয়ান গঠিত? কয়টি দেশ নিয়ে কে বলতে পারো? বলো। 10টি। Good, very good, ধন্যবাদ। 10টি স্যার। 10টি। 8টি। আটটি না, স্যার 10টি। 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 স্যার 10টি। এখানে দেখো বিশ্বের উল্লেখযোগ্য আঞ্চলিক সরকারি সংস্থা হলো স্যার, আসিয়ান, স্যার 1 আর 2। স্যার কার আসিয়ান। স্যার 1 ও 2। 1 ও 2। 1 ও 2। দেখো বিশ্বের বিশ্বের উল্লেখযোগ্য আঞ্চলিক সরকার সংস্থাগুলো হলো কোনটা? অপশন কাটা 3টা দিচ্ছে। স্যার, আসিয়ান, আসিয়ান। স্যার আসিয়ান। 1 2 3। স্যার 1 2 3 দাও না স্যার। স্যার 1 2 3। 1 2 জি স্যার, ঠিক আছে। বিশ্বের সমস্ত বিশ্বের আঞ্চলিক না। এটা স্যার পুরো বিশ্বের, আর দেশে স্যার আঞ্চলিক হলো স্যার এবং আসিয়া, ঠিক আছে? স্যার দেশ হলো আঞ্চলিক সহযোগিতা। জি স্যার। তারপরে দেখো বাড়ির কাজটা নিয়ে নাও। আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে কেন? লিখে আনো। আগামী ক্লাসে দিয়ে আসুক, ম্যাডামকে বলবা, দেখাইবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে পারবে না? স্যার, থ্যাংক ইউ। কয়জন আসছে ক্লাসে? 21 জন। সবাইকে ধন্যবাদ, কিন্তু সবাইকে ধন্যবাদ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আদাব। হ্যাঁ, দেখো শোনো, এই আঞ্চলিক সহযোগিতা কয়টা সংগঠন পড়ালাম তোমাদের কাছে? কয়টা সংগঠন পড়াইছে আজকে? স্যার, আসিয়ান, আর কি? এশিয়ান, এশিয়ান, আসিয়ান, আর ইইউ, তাই না? ইউরোপীয় ইউনিয়ন। জি স্যার। সংক্ষেপে বলছেন, তাই না? বিস্তারিত তোমরা প্রত্যেকে জানবা। আরো বিস্তারিত তোমাদের পাঠ্য বই যেগুলো আছে, পাঠ্য বইটা ভালোভাবে রিডিং করবা, ঠিক আছে? আমি তো এই
সার্কের আসিয়ানের সংক্ষেপে বলছি, সংক্ষেপে না, সংক্ষেপে বলছি। ক্লাসটা তোমাদের মোটামুটি বুঝতে পারছো তো? ক্লাসকে বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? এইগুলি এখন ওই বইগুলি এখন বই পড়লে আরো কষ্ট বুঝতে পারবা। বইয়ের লাইন একটা লাইন তো একবারই লিখতে পারবা। তাইলে আজকের ক্লাসের সাথে মিলিয়ে নিবা। আর যারা নাকি আজকের ক্লাসে আসে নাই, উপস্থিত ছিল না, তাদেরকে বলবা যে ক্লাসটা শেয়ার করলে তারা যাতে নিয়ে নিতে পারে। ঠিক আছে? অন্যদেরও বলবা যে আজকে বড় কোনো ক্লাস করেছে। ঠিক আছে? করে দিবা। হ্যাঁ, রেস্টিমের ম্যাডাম আসবে, ম্যাডামের বাড়ির কাছে দেখাবো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আদাব। आगे